বন্ধুরা, আমি কিন্তু সব কাজ টাজ করে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে তো চায়ের জল বসিয়ে দিয়ে গেছিলাম। তো এখন তো চায়ের জল ফুটে গেছে, আর এদিকে দুধও গরম করে রেখেছি। এখন চায়ের জল যখন টকবক করে ফুটে গেছে, এখন দিয়ে দিই হচ্ছে চা পাতা। এই যে চা পাতা দিয়ে দিলাম। আর চা বানাতে তোমরা জানো, একটা নতুন দিন শুরু, একটা নতুন সকাল শুরু, আর ফ্রেশ ফ্রেশ অনুভূতি শুরু। দেখবে চাটা খেলে বেশ এনার্জি লাগে কাজ করতে, যার জন্য ফ্রেশনেসটা শরীরে আসে। চা তো আমার হয়ে গেছে, এখন তবে চাটা ছেঁকে নিই। আর তার সাথে তোমাদেরকে শুভ সকালটা জানিয়ে দেই বন্ধুরা। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি রুনা ফ্যামিলি, রুনা ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা কিন্তু আমার ভালোবাসা নিও, আর তোমাদের ভালোবাসা দিয়ে আমার হাতটা একটু শক্ত করে ধরো। তো চা তো হয়ে গেল, চলো বড় ঘরে চলে যাই, একটু চাটা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আমার ব্লগটা কিন্তু আমি এই রান্নাঘর থেকেই শুরু করলাম। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো চলো, আগে তো ছেলের ঘরে ছেলের চাটা দিই, তারপরে আমাদের চা বড় ঘরে নিয়ে যাব, আমরা খাবো, গল্প করব। দেখো চা নিয়ে কিন্তু চলে আসলাম বড় ঘরে। আর ওইখানে বিস্কুটের কৌটো টোটো সব তুলে দিয়েছি। এখন প্রথমে খেয়ে নেব হচ্ছে বিস্কুট, মুড়ি, চিড়া ভাজা এইসব দিয়ে আগে চাটা খাবো, তারপরে দেখা যাক আর কি করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তোমরা যে আমাকে এত ভালোবাসা দিচ্ছ, এত ভালোবাসছো, এইভাবেই তোমরা আমাকে ভালোবেসে যাও। আর তোমরা এত ভালোবাসছো থেকে আমি ভালো আছি, আমার পরিবার নিয়ে ভালো আছি, আর তোমাদের সবাইকে নিয়ে আমি খুব ভালো আছি, হ্যাপি আছি, আনন্দে আছি। তো তোমরা এইভাবেই আমাকে ভালোবাসতে থাকো। তো চলো এবার চাটা খেয়ে নিই। দেখো সকালে টিফিনের পর্ব নিয়ে চলে এসেছি। এই যে এখন ভেজে নিচ্ছি রুটি, আর এদিকে বসিয়ে দিয়েছি রুটির তরকারি। পটল আলু সব দিয়ে একটা তরকারি, মাখো মাখো একটা তরকারি বসিয়ে দিয়েছি। তো রুটিটা আমি এখন ভাজতে লাগছি। ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে আজকে আমাদের গরম গরম তরকারি আর গরম গরম রুটি। আর তোমরা তো জানো যে আমি রুটি কখনোই সেকি না, এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভাজি। কেননা রুটি সেকাটা আমার ঠিক ভালো লাগে না, এই কারণেই যে দেখো গ্যাসের উপর ওইটা রেখে আমরা সেকছি। হ্যাঁ, গ্যাসের তো জার আছে, যার জন্য আমি ওইটা করি না। আমি এইভাবে তাওয়াতেই ঘুরিয়ে 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 রুটি ভাজি। একটু দেরি হয়, কিন্তু আমার এইটাই ভালো লাগে। এখানের তরকারিটা একদম নিভা করে করে দিয়েছি, হতে লাগছে, হয়েও গেছে। আমি এরকমও নামাতে পারি, যাই হোক আর একটু ঝোলটা টানিয়ে নিই। এই রুটিটাও আমার ভাজা হয়ে এসছে। তো এক পিঠ এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি। এই যে আরেক পিঠ উল্টে দিয়ে, আরেক পিঠ উল্টে দিয়ে এবার এই পিঠটাকেও এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব। তো বন্ধুরা, আমি রুটিগুলো এইভাবে ভাজতে লাগি, তোমরা দেখতে থাকো।
আবার দেখা হচ্ছে পরে। কেমন? কেউ কিন্তু আমার ভিডিও ছেড়ে যাবে না। তোমাদের কাছে অনুরোধ রইল, পুরো ভিডিও ফুল ওয়াচ করবে, কেউ কিন্তু স্কিপ করে দেখো না। দেখো রুটি তরকারি আমার কমপ্লিট হয়ে গেছে, এই যে দিয়ে দিলাম রুটি, গরম গরম রুটি আর তরকারি। আর তরকারিটা একটু ঝোল ঝোল রাখলাম, কেননা রুটির তরকারি না একদম ওই শুকনো শুকনো ভাজা ভাজা ভালো লাগে না, গলা আটকে আসে, যার জন্য একটু ঝোল ঝোল তরকারি রাখলাম। রুটিটা খেতে খুব ভালো লাগবে। ঠিক আছে, সকালের ব্রেকফাস্ট আমাদের আজকে রুটি তরকারি। দেখি আর এরপরে কি রান্নাবাড়ি হয়। রান্না তো মাছ টাছ অনেক রয়েছে, দেখি কি করি, সাথে থাক। আবার পরে দেখা হচ্ছে, কিন্তু কেউ ব্লগ ছেড়ে যাবে না, পুরো ব্লগটা কিন্তু ফুল ওয়াচ করবে, এটা তোমাদের কাছে আমার অনেক অনুরোধ রইল। ঠিক আছে বন্ধুরা, সাথে থাকো। দেখো বন্ধুরা, এগুলো কালকে রাতে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম, তো হয়েছিল। তো এখন এগুলো বের করে নিয়ে আসলাম মেলবো বলে, তাই মেলে দিই। হবে না কি এত জামা কাপড় এখানে, একটার উপর একটা মেলতে হবে। এই যে দেখো, এগুলো সব মিলে দিচ্ছি জামা কাপড়গুলো, এগুলো আমার ড্রেস। আর গেঞ্জিগুলো তো মানে শুকিয়েই বেরোয়, ওই একটু একটু থাকে তো, ওই একটুখানি রোদে না দিলে। দেখো আমি জামাগুলো এখন মেলতে লাগি, অনেকগুলি জামা কাপড়। তো তোমরা আমার ভিডিও দেখতে থাকো, আর আবার পরে দেখা হচ্ছে বন্ধুরা। বাইরে আর দেবো না, মানে বাইরের দিকে দড়ি টাঙানো আছে, দেবো না, এখানেই দিয়ে দেবো, কারণ না বাইরে দিলে না আবার টেনে টেনে রাত্রেবেলা ঘরে ঢুকাও ঝামেলা। এগুলো তো শুকনোই, ওই একটু দিয়ে রাখি হাওয়ায়। উপরে দুই থেকে দাও। হ্যাঁ, এই জায়গাটার দিই। ছাদে না, জানো তো, সেই ছাদে তো দিয়ে আসতে পারি, কিন্তু বাবা ওই ছাদের থেকে না আনতে ভীষণ কষ্ট, সেই 4 তলার ওপর ওঠা। আবার কালকে গেছিলাম, ওই মেলা ছিল অনেক। এখানেই হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যাবে। হাওয়া কি গরম, যা রোদেরটা। আর তোমাদের দাদা ভাই যা পায় সব দিয়ে দেয়, ওনার বলে সবই নোংরা, ধোয় কাছে পড়ে না, বলে নোংরা। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো। হাত ব্যথা হয়ে গেল বেলতে বেলতে। চাদরটা দেখো ভালো করে পেতে নিচ্ছি, ধোয়া চাদর, ওই যে তুলে নিয়েছিলাম না, সেই ধোয়া চাদর ভালো করে পেতে দিচ্ছি। বিছানাটা পুরোই মানে চাদর ঠাদর সব চেঞ্জ করে দিচ্ছি। এই সেটটা পাতবো, সেটের যে বালিশের ওয়ার কোথায় আছে জানি না, একটা আছে তো, একটা পেয়েছি। দেখো চাদরটা এখন টান টান করে পেতে দিচ্ছি।
ফ্যান অফ করে চাদরটা পাচ্ছি তো কি গরম। বাবারে এই ফ্যানটা চালিয়ে নি, দাঁড়াও। একটা জায়গাটা মুছে দিই। দেখো বিছানাটা কিন্তু আমার টান টান করে একদম তোলা হয়ে গেছে ভালো করে। বালিশের জন্য তো কভার গুলো উপর দিয়ে তো এটা করিয়ে দিয়েছিলাম, বালিশের কভার গুলো চলো বালিশগুলো রেখে দিই ওখানে। একদম তোলা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, দেখতে থাকো, সাথে থাকো, পরে দেখা হচ্ছে। এসছি রান্নাঘরে রান্না করতে। যে এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হতে দিচ্ছি। আর এইদিকে তো দেখো এই যে মাছ টাছ সব এই যে লবণ হলুদ দিয়েছি, এবার মাখিয়ে নেব। তো রান্নাটা শুরু করি বন্ধুরা, তোমরা দেখতে থাকো কিভাবে রান্নাটা করি। আগে তো পাবদা মাছগুলিতে লবণ হলুদ মাখিয়ে নিয়ে তারপরে ওইটাকে ভাজতে থাকি। তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, কেননা এক হাতে ক্যামেরা করে পাবদা মাছ ভাজা সম্ভব না, পাবদা মাছ প্রচন্ড পরিমাণে ফাটে। এটাকে এক হাতে ঢাকা দিতে হবে, এক হাতে নাড়তে হবে, অনেক ব্যাপার, বুঝলে তো। যাচ্ছে এখন মাছগুলো ভেজে নিই সাথে। দেখো আমার কিন্তু এই যে হলুদ লবণ মাখানো পাবদা মাছগুলো সব ভাজা হয়ে গেছে। আর এখানে এই যে পাবদা মাছের মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এমনি কিছুই দেইনি, শুধু কালো জিরা ফোড়ন করেছি আর লঙ্কা হলুদ লবণ এগুলো। দেখো মশলাটাকে আমি ভালো কষিয়ে নিচ্ছি। তারপরে এই যে ধনে পাতা কুচি দিয়ে দিলাম। আর এদিকে দেখো কালকের যে ইটা ছিল আর মাছ যে করেছিলাম, সেই আর মাছ রয়েছে, ওই জন্য আজকে আর সাথে কিছু করিনি। পাবদা মাছের ঝাল আর মাছ রয়েছে, আর মাছ। আর এই যে এখানে রয়েছে ভাতের ভিতর রয়েছে হচ্ছে উচ্ছে সেদ্ধ। এটাই আজকে আমাদের দুপুরের মেনু। দেখো মশলাটা তো কষানো হয়ে গেছে, এইবার দিয়ে দেব ঝোল। এখানে দেখো এই মাছটা গরম হয়ে গেছে, ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে নামিয়ে এনে গরমে বসিয়ে দিলাম। তো ওটা অফ করে দিলাম, ওটা হয়ে গেছে। আর এই যে ঝোলটা উতল আসলেই মাছগুলো দিয়ে দেবো। আমার রান্না কার কিরকম লাগে তোমরা আমার কমেন্ট সেকশনে এসে কমেন্ট বক্সে কমেন্ট করবে, তবে আমি এতে খুব খুশি হব। দেখো ঝোলটা কিন্তু উতল চলে এসছে, এবার মাছগুলো দিয়ে দেব। আর পাবদা মাছ দিয়ে তো বেশি একটা ফোটানো যায় না, গরম, ঢেলে দিয়ে দিই। দেখো মাছগুলো ঢেলেই দিয়ে দিলাম, কারণ ভেজে রেখেছি তো খুব গরম, আর আমি না হাতে একদম গরম ধরতে পারি না। দেখো পাবদা মাছের ঝাল কিন্তু একদম তৈরি হয়ে গেছে। ওয়াও ওয়াও ইয়াম্মি ইয়াম্মি পাবদা মাছের ঝাল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। রান্নাবাড়ি তো কমপ্লিট হয়ে গেল, এখন স্নানে যাব। দেখো বন্ধুরা আজকে তো পঞ্চম দোল ছিল আমাদের রাধাকৃষ্ণর মাঠে, যে আমাদের সামনে যে মাঠ রাধাকৃষ্ণ, সেইখানে তো ভোগ হয়েছে। ওইখানে এই খিচুড়ি দেওয়া হয়েছে। তো দাদা ভাইরা তো ওইখানেই মানে আছে ওই মন্দিরের কাজে টাজে, তো এরকম সবাই এরকম ক্যানে করে পাতায় করে সব খিচুড়ি নিয়েছে।
আমাদেরও নিয়ে এসছে, দাদাভাই খেয়ে আমার জন্য আর ছেলের জন্য খিচুড়ি নিয়ে এসছে। সেটাই আজকে আমরা রাতে ডিনার করছি। রাতে যে মাছ রইলো, ভাত রইলো, সেগুলো তো সব রয়েই গেল, এই খিচুড়ি দিয়েই আজকে ডিনার হয়ে যাচ্ছে। আর খিচুড়িটা বেশ সুন্দর হয়েছে, দেখো একদম মাখো মাখো আটো সাটো, খুব সুন্দর খিচুড়ি হয়েছে। এবার খেয়ে গন্ধটাও ভালো বেরোচ্ছে, এবার খেয়ে দেখতে হবে। তোমাদের দাদাভাই খেয়েছে, বললো খুব ভালো হয়েছে। খাই ডিনারটা এখন, আর দেখতে থাকো, সাথে থাকো, আবার দেখা হচ্ছে। বন্ধুরা, রাতে ডিনার কমপ্লিট করে চলে আসলাম তোমাদের সামনে তোমাদেরকে শুভরাত্রি জানানোর জন্য। তো আমার সকল বন্ধুকে জানাই গুড নাইট বা শুভরাত্রি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যারা নাকি আমার পরিবারে নতুন বন্ধু হয়ে আসছো, আমার পাশে থাকছো, তাদেরকে আসার জন্য জানাই অনেক অনেক স্বাগত। আর যারা নাকি পুরনো বন্ধু হয়ে আগেই আমার পাশে আছো, তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তোমরা এইভাবেই আমার পাশে থাকো আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে লাগো। আর বড়দের জন্য রইল আমার অনেক অনেক প্রণাম, অনেক অনেক শ্রদ্ধা আর অনেক অনেক ভালোবাসা। বড়রা সবাই আমার মাথায় একটু হাতটা রেখো, যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। ব্লগটা বেশি বড় করব না, আজ তবে এখানেই থাক, কাল আবার কথা হবে। চলো, টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ।